স্ত্রীর স্বামী আছে কিন্তু অন্য মহিলার সাথে পুরুষের সাথে জিনা করে, পুরুষের স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে ব্যভিচার করে, আল্লাহ বলছেন ফারজুমুহুমা, এই দুই নাফরমান পাপীকে পাথর মারতে মারতে অভিশপ্তদেরকে দুনিয়া থেকে সরায় দাও। পাথর মারো, পাথর পাথর এভাবে মারবা, পাথর মারতে মারতে মৃত্যু দাও, মরা পর্যন্ত পাথর মারো। কি সাংঘাতিক কথা বলেন। তার মানে এটাই বলছিলাম, কথা তো এটাই বলছি যে আসমানের নিচে জমিনের উপরে কোন মুসলমানের দ্বারা, কোন মুমিনের দ্বারা, খোদার কসম আল্লাহ বলে বান্দা আমি এটা সহ্যই করতে পারি না যে মুসলমান পরিচয় দিয়ে ছেলে মেয়ে নারী পুরুষ অবাধ মেলামেশা করবে, আমি আল্লাহ এটা মাইনে নিতে পারি না। কেন? আমি তো সকল চাহিদা পূরণের হালাল ব্যবস্থা রাখছি, আমি খাবারের চাহিদা পূরণ করছি, আমি পানির চাহিদা পূরণ করছি, আমি লজ্জাস্থানের চাহিদা পূরণের হালাল ব্যবস্থা, পবিত্র বিবাহ আমি তো রাখছি, তাইলে তুমি কেন নাফরমানি করো? তুমি কেন অসৎ হবা? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ বলেন ব্যভিচারী যারা, ছেলে মেয়ে অবিবাহিত হোক আর বিবাহিত হোক, তাদের শাস্তি যখন কার্যকর করা হবে ইসলামী খেলাফত, তখন যেন অবশ্যই ইমানদারদের বড় একটা গ্রুপ উপস্থিত থাকে, লোকসম্মুখে প্রকাশ্য দিবালোকে এই শাস্তি কার্যকর করতে, যেন বাকিরা ভয় পায়, যেন বাকিদের কলজা শুদ্ধা কাঁপে যে পাথর মাইরা মাইরা ফেলবে, 100 চামড়ার চাবুক দিয়ে বেত্রাঘাত করবে। এই জন্য বাবা শুনেন, আর এক আয়াত, তাহলে একটা বললাম। এই জন্য আমার এই উদ্দেশ্য, যে বালিকা মাদ্রাসা দেখা আমি এটা বলছি, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, বালিকাদের মাদ্রাসা, মুসলমানের মেয়ের ইজ্জত, মুসলমানের মেয়েকে দিন শিখানো এতটা জরুরি। একটা মেয়ে খোদার কসম চরিত্রহীন হইলে, একটা মেয়ে যদি অসৎ হয়, একটা মেয়ে যদি নিজের ইজ্জত সতীত্বের কদর না বুঝে, একটা সমাজ পুরাটা দুর্গন্ধ হয়েছে। কারণ একটা মেয়ে বেপরদা হওয়া মানে ওই শুধু গুনাহ করছে একজন, আমি একটা মিথ্যা কথা বলছি এটা আমি বলছি, আমি একটা টাকা চুরি করছি এটা আমি করছি, আমি কাউকে একটা গালি দিছি এটা আমি দিছি, আমার পাপ। কিন্তু একটা মেয়ে বেপরদা হওয়া, একটা মহিলা বেপরদা হওয়া, একটা মেয়ে বিবাহ বহির্ভূত কোনো ছেলেকে নিজের সাথে সম্পর্ক করা, একটা মহিলা এটা করা, এটা শুধু তার একটা পাপ না, এটা একটা সমাজ, একটা জাতি, একটা মহল্লা, একটা সংসার ধ্বংস করে। শুধুমাত্র সে নষ্ট হয় না, ছেলেটাকে নষ্ট করে দেয়, পুরুষটাকে নষ্ট করে দেয়, এই বংশটা আজীবনের জন্য কলঙ্কিত হয়। তাফসিরের মধ্যে লিখছে পরবর্তী বংশধর পর্যন্ত এই কলঙ্ক বয়ে বেড়ায়, তোর বাবা অসৎ ছিল, তোর মা চরিত্রহীন। অথচ ওই বাচ্চা হয়তো পাপ করে নাই, কিন্তু ওই অসভ্য মা বাবার কারণে এই বাচ্চাটাও কি হয়, কলঙ্কিত হয়, সাফার করতে হয়। এজন্য আল্লাহ তাআলা বলছেন কোনোভাবে ব্যভিচারের কোনো পরিবেশ মুসলমানের সমাজে হইতে পারবে না, মুসলমানের সমাজে হইতে পারবে। এরপরে শুনেন আশ্চর্য হাদিস, নবীজি বলছেন মান জানা ওয়া শারিবাল খামরা নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। সাংঘাতিক কথা এটা। নবীজি বলছেন কেউ যখন ব্যভিচার করে, জিনা করে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে এবং মদ পান করে, এই তিন জিনিস সবসময় একসাথে থাকে। যেখানে নারী, হারাম নারী, সেখানে মদ আছে, সেখানে গান আছে, যেখানে গান বাদ্য আছে সেখানে মদ আছে, সেখানে নারী আছে, যেখানে মদের আড্ডা সেখানে নারীরও আড্ডা, সেখানে গানেরও আড্ডা। এই জন্য আমরা সবসময় বলি বাদ্য গান কোনো নামে জায়েজ না। বাদ্যযন্ত্র গান, এই গান বাদ্য ধর্মের নামে, ভক্তির নামে, আউলের নামে, বাউলের নামে, ফাউলের নামে, বাটপারের নামে, কোন নামে জায়েজ না। গান বাদ্য হারাম, গান বাদ্য কি হারাম, ধর্মের নামেও হারাম, অধর্মের নামেও হারাম। সিনেমাত গাইলেও হারাম, আবার ভক্তিমূলক গাইলেও হারাম। হারাম হারাম, সাফ কথা, হারাম। যেখানেই বাদ্য বাজে খোদার কসম
সেখানেই শয়তানের আওয়াজ বাজে। এটাই হাদিস। না না, এটা হাদিস তো, এটা কোরআনের আয়াত। সাউতুশ শাইতান আল গিনা ওয়াল মাজামির, গান বাদ্য হলো শয়তানের আওয়াজ। শয়তানের আওয়াজ, শয়তানের আওয়াজ, হ্যাঁ শয়তানের আওয়াজ। সাউন্ড বক্স, বিয়ে শাদির মধ্যে যারা গান বাজায়, এই অসভ্য জোয়ান বুড়া, এগুলা সবগুলা হইল মূলত দুনিয়া লুভি। এরা বুঝছে বেড়া বেড়ি হুইতালাউন হইল মূল মাকসাদ। আর কিতা কিসের আখেরাত আর কি এর কি? বাজা বেড়া ডেকসেট বাজা, তোরাও নাচ, বেড়া বেড়িও নাচ বেড়া। হ্যাঁ কই এত ফ্যান্ডেল আলগা করার এত টাইম কই? বেড়ি বেড়িত বেড়িত খানা কদ্দুর এক লগে বইয়ে খাইয়া লাইব, এত তান টোয়াইও না চাই। হ্যাঁ এন্তিকা কোম্পানি গজ্জ 20 মিনিটের রাস্তা, এত গাড়ি আলগা করার দরকার নাই। এক হাইয়েসের ভিতরে বেড়া বেড়ি সাপ দিয়ে বইয়ে লাও সবাই। আরে ফত কদ্দুর হুদা 20 মিনিটের রাস্তা, 20 মিনিটের গুণা না। আর কিতা এটা হালকা ফিডা দিব সামান্য, 20 মিনিটের গুণায় আর ফিডাটাই কিতা? 20 মিনিটের জাহান্নাম আর কদ্দুর, অত হালকা একটা সুবানি দিয়া উড়াইলে বলে কি? হ্যাঁ খামখেয়ালি আখেরাত, খামখেয়ালি আমরা মনে করি আখেরাত। আহা নাউযুবিল্লাহ, এটা কঠিন কথা হোক, কিন্তু এটা মনে রাখতে হবে। জিনা ব্যভিচারের পরিবেশ তো আল্লাহর নবী কি বলছেন? যে জিনা করে, মদ পান করে, বাবা শুনেন, নবীজি বলছেন আল্লাহ তাআলা তার অন্তর থেকে ঈমান এভাবে খুলে ফেলে, আহা মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে। কোন মানুষ যেমন তার শরীর থেকে জামা খুলে ফেলে, জিনা এবং মদ পান করিলে আল্লাহ তার কলিজা থেকে ঈমান খুলে ফেলে। বলেন বলেন, কোন মেয়ে, কোন ছেলে, কোন স্বামী, কোন স্ত্রী, কোন পুরুষ মহিলা, তার দ্বারা যদি এই ব্যভিচারের কোন পরিবেশ হয়, কি হবে সেটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমাদেরকে সত্য কঠিনটাও শুনতে হবে। সুবহানাল্লাহর ফজিলত যেমন শুনতে হবে, আল্লাহর বিধানের কঠিন শাস্তির কথাও কি করতে হবে? কষ্ট হলেও শুনতে হবে। কেউ যদি বাঁচে, একজন যদি বাঁচে থাকে, সর্বশেষ হলো আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। এটা মারাত্মক কথা। এই শেষ কথাটা বলি, এই আপনারা যারা এখানে বসা আছেন, পর্দার আড়ালে যে সমস্ত মা মেয়ে আপনারা আছেন, আপনাদের কাছে আমার এই শেষ কথা। আপনারা যারা ছেলের বাবা, আপনারা যারা মেয়ের বাবা, আপনারা যারা মা মেয়ে আছেন, তোমরা যারা কিশোর যুবক ভাই আছো, তোমাদেরকে বলি, এটা মারাত্মক কথা। আল্লাহ বলছে আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলে যেই পুরুষ ব্যভিচারী, যেই পুরুষ চরিত্রহীন, যেই পুরুষ লম্পট, যেই পুরুষ বিবাহের আগেই কোনো মেয়ের সাথে হারাম সম্পর্কে লিপ্ত, খোদার কসম আল্লাহ ওয়াদা দিছে যে ওই বিবাহ করবে যাকে, সে আরেকটা ব্যভিচারিণী নারী হবে অথবা মুশরিক বেঈমান নারী হবে। তোর কপালে পবিত্র কিছু জুটবে না, পবিত্র কিছু জুটবে। সেদিন বুঝবা বাবা, সেদিন বুঝবা মা, সেদিন বুঝবা বোন। স্বামী যখন 2 নম্বর হবে, স্ত্রী যখন 2 নম্বর হবে। দুনিয়া কত কঠিন। যার ঘরের বিবি খারাপ, যার ঘরের স্ত্রী চরিত্রহীন, তার আর জাহান্নামের আগুন জ্বলতে হয় না, তার জাহান্নাম ঘরেই জ্বলে। আল্লাহ বলেন ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। এবং কোন ব্যভিচারিণী, খারাপ চরিত্রের মেয়েকে, নারীকে আল্লাহ নিজে বলছে বিবাহ করতে চাইবে না। যে তাকে বিবাহ করবে, আল্লাহ বলছে সে হয়তো একটা ব্যভিচারী পুরুষ হবে অথবা একটা মুশরিক পুরুষ হবে। কি সাংঘাতিক কথা কও কামরুল, কি ভয়ানক কথা কও। তোর কপালে কোনো পবিত্র স্বামী জুটবে না, স্বামী জুটবে। ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে ঈমানদার পুরুষের জন্য ব্যভিচারী নারী হারাম করা হলো, ঈমানদার নারীর জন্য ব্যভিচারী পুরুষ হারাম করা হলো। হুররিমা। তাইলে বলেন, এই জন্য আজকে এই রাত গভীরে আমি এতটুকু কথা বলব।
আপনাদের মেয়েদেরকে আখলাকের হেফাজত করেন, আপনাদের ছেলের আখলাক হেফাজত করেন, আপনাদের স্ত্রীর আখলাক একজনই মানেন, কোনো অসুবিধা নেই, কেউ না মানেন কোনো অসুবিধা নেই, এত সমস্যা নেই আমাদের। এই পৃথিবীতে আল্লাহর দিন বলে গেছে এমন হাজারো হাজারো ব্যক্তি যাদের হাতে কেউ কালেমা পড়ে নাই, আল্লাহর কথার আনুগত্য করে নাই, তবুও তারা ব্যর্থ না, আল্লাহর কথা বৃথা হয় না। কেউ না মান, কেউ না মান, রবের কথা বৃথা হয় না। আমি আপনাদেরকে জন্য বললাম এই গভীর রাতে আমরা, আমার শেষ কথা এটা, আপনারা মনে রাখবেন, এ ছেলেরা বাবা নষ্ট হইও না বাপ। তুমি এখন কোনো নারী ছবি, অশ্লীল দৃশ্য, বিবাহের পূর্বে কোনো মেয়ের সাথে খারাপ কোনো সম্পর্ক করো না বাবা, তোমার জীবনটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আমি বললাম, আমি তোমার চাইতে বয়স্ক, আমি তোমার চাইতে অভিজ্ঞ, আমি তোমার চাইতে বেশি মানুষের জীবন জানি। কষ্ট পাইবা কোনোভাবে তোমরা, এই ছেলে যে কয়জন আছো, চরিত্র হেফাজত করো, অপেক্ষা করো। তোমার মা বাবা তারাও স্বামী স্ত্রী, পুরুষ নারী, আল্লাহ তাদেরকে মিলাই দিছে, তাদের ভালোবাসার ফসল তুমি। তুমি কোনো চরিত্রহীন নারীর সন্তান না, তুমি কোনো চরিত্রহীন বাবার সন্তান না, তুমি এক ইমানদার বাবা মার সন্তান। তো তুমি কেন নষ্ট হইবে? তোমার মা বাপ তো খারাপ ছিল না, তোমার মা বাপ তো বিবাহিত, তোমার মা বাপ তো বিবাহিত, তো তুমি কেন লম্পট হইবা? তুমি তো মাকে কলঙ্কিত করলে। যেই ছেলে অসৎ চরিত্রহীন, পৃথিবীবাসী তো তাকে বলে, আরে কোন মার ঘরে তুই এসে, তোরে কোন মারে ফেড়ে ধরছে, আহা নাফরমান, পাপ করলি তুই, তো মাকে বেইজ্জতি করলি। তুই কোন বাপের পুত্রে, তা পাপ করলা তুমি, অপমান করলা বাবাকে, বাবারে কষ্ট দিলা, বাবারে লজ্জিত করে দিল। কত বাবা, কত সমাজে সন্তানের অসৎ অপকর্মের কারণে লজ্জিত হয় না? মেল মিটিং দেন দরবারে, শেষ পর্যন্ত বাবা অপমানিত হয়, মাথা নুইয়া চোখের পানি ফেলতে ফেলতে ঘরে আয়সা বলে স্ত্রীর কাছে, তোমার ছেলে আমার উঁচা মাথাটা নিচু করে দিছে, ওই আমারে আজ বড়া মজলিসে অপমান করছে।